নমস্কার, আমি অভিজিৎ বিশ্বাস। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আগের দিনের কিছু টপিক আমাদের বাকি ছিল। ক্লাস 6-এর পেজ নাম্বার 26, ওখানে কয়েকটা ভিডিও আমাদের এখনো বাকি আছে, কয়েকটা ক্লাস আমাদের বাকি আছে। সেটা হচ্ছে কি, প্রথম চ্যাপ্টার পূর্বপাঠের অনুশীলনী, সেখানটায় দাগ নাম্বার 9, এটা আমাদের এখনো বাকি রয়েছে। তো আজকে দাগ নাম্বার 9-এর এ থেকে ই পর্যন্ত অঙ্কগুলো করব। তো প্রথমে যে অঙ্কটা আছে সেটা কি বলেছে, আগে একটু দাগ নাম্বারটা লিখে নিই। 9-এর এ, 9-এর এ, এই দাগ নাম্বার দিয়েছে। দাগ নাম্বারে প্রথম যে কোশ্চেনটা সেটা বলেছে কি, তোমরা কি দেখতে পাচ্ছ? এত ছোট ছোট লেখা হয়তো দেখা যাবে না, বোঝা যাবে না, তো আমি পড়ছি, তোমরা শোনো। তোমাদের সামনে বইটা খুলে রাখো, তাতে বুঝতে সুবিধা হবে। 2-এর 3-এর সাথে কত যোগ করলে 2 পাবো? বলছে 2-এর 3-এর সাথে 2-এর 3-এর সাথে 2-এর 3-এর সাথে কত যোগ করলে আমরা কত পাবো? কত পাবো না 2 পাবো। এইবার দেখো, এটাকে আমি আরো সহজ করে দিচ্ছি। আমি বলছি 5-এর সাথে কত যোগ করলে আমরা 7 পাবো। তুমি কিভাবে উত্তর দেবে? না, 7-এর থেকে 5 আমি বিয়োগ করে দিই, তাহলে কত বেরোচ্ছে? 2। তার এর সঙ্গে আমি 2 যোগ করলে 7 পাবো। এটা যেমন সহজভাবে বললাম, তেমনি ঠিক এই অঙ্কটা আমরা ওইভাবে করব। কেমন হবে? 2-এর 3 যোগ, ঠিক আছে, বলেছে যোগ, যদি বলতো বিয়োগ তাহলে বিয়োগ দিতাম, যদি বলতো গুণ তাহলে গুণ দিতাম, ভাগ বললে ভাগ দিতাম, ঠিক আছে। তাহলে 2-এর 3-এর সাথে x ধরলাম, x যোগ করলে, কারণ আমরা সংখ্যাটা জানি না, তাই আমরা যেখানে জানবো না সেখানে আমরা x ধরবো, বা যে কোনো অ্যালফাবেটে 26টা অ্যালফাবেটের যে কোনো কিছু ধরতে পারো, তবে আমরা x টা ধরেই কাজ করি, ঠিক আছে। x ধরলাম, এবারে x এর মানটা যেটা বেরোবে সেটাই হচ্ছে এখানকার ভ্যালুটা, ঠিক আছে। তাহলে 2-এর 3-এর সাথে x যোগ করলে আমরা 2 পাবো, বলে দিলাম, সহজ কথায় বলে দিলাম। এবার তুমি জিজ্ঞাসা করছো কি, তাহলে x এর মান কত? হ্যাঁ, এইবারে সেটা বার করব। কি করে বার করব? 2-এর 3 কে, এটা কি হিসেবে আছে? এখানে যোগ হিসেবে আছে, ঠিক আছে। এটা যখন এ পাশে যাবে তখন কি হয়ে যাবে? বিয়োগ। তাহলে আমরা কি করছি, x মান এইভাবে রেখে দিলাম, 2 বিয়োগ 2/3, ঠিক আছে। অর x সমান সমান 2, না 2 না, এর লসাগু করতে হবে। এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে। ভগ্নাংশের ক্ষেত্রে যদি কোনো সংখ্যার নিচে কিছু না থাকে তাহলে 1 আছে। আমি লসাগু দেখলাম, 1 আর 3 এর লসাগু কত? 3। তাহলে এখানে যদি আমি 1 দিয়ে 3 কে ভাগ করি তাহলে কত হচ্ছে? 3। 3 দুগুণে 6 মাইনাস 3 একে 3, আর 2 এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে? 2। তার মানে এখানে কাজ কি? প্রথমে আমার প্রথম কাজ হচ্ছে এটার সাথে এটাকে ভাগ করা, ভাগ করে যে রেজাল্টটা বেরোবে মানে ভাগফল, তার সঙ্গে এটা আমি কি গুণ করব। গুণ করে যে গুণফলটা বেরোচ্ছে সেটা আমি করছে কি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইবারে বলছে কি অর x সমান সমান, তাহলে কত বেরোচ্ছে? 4/3, 4/3। তাহলে আমরা দেখলাম কি x এর ভ্যালু কত? 4/3, x এর ভ্যালু 4/3। এবারে আমরা মিলাবো যে এটা ঠিক হয়েছে কিনা। কিভাবে মেলাবো? এইভাবে মেলাবো, দেখো। তাহলে আমরা কি বলেছিলাম? 2-এর 3-এর সাথে কত যোগ করলে, কারণ কি x এর মান বেরিয়ে গেছে কত? x এর মান বেরিয়েছে কত? 4/3। এটা মিলাচ্ছি জাস্ট, আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে অলরেডি। 4/3 যোগ করলে কত পাবো? 2। তাহলে এটা আমরা যোগ করে দেখি তো কিভাবে হচ্ছে। তাহলে 3 বসলো, লসাগু কত? 3, 2 যোগ 4 অর 4 5 6, 6 আর এই 3, 3 দুগুণে 6। দেখো তো, অর দিয়ে আমি লিখছি 2। তাহলে আমরা বলতে পারি যে 2-এর 3-এর সাথে x যোগ করলে কত পাবো? 2 পাবো। তাহলে পরীক্ষার খাতায় জাস্ট এইটা করে দিয়ে আসতে হবে, এইটা তোমাকে দেখাতে হবে না, এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য দেখালাম। তাহলে এবারে যে উত্তরটা আমরা লিখব সেটা অতএব কি লিখব? 2-এর 3-এর সাথে 2-এর 3-এর সাথে 2-এর 3-এর সাথে কত? 4/3 যোগ করলে 2 পাবো, ঠিক আছে। তাহলে পরের যে অঙ্কটা আছে সেটা কি?
পরে যে অঙ্কটা আছে সেটা আমরা একটু পড়ি। বলছে আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 জল খরচ হয়েছে। ট্যাঙ্কে কতটা জল ধরে আমরা কি জানি? প্রশ্নে কিন্তু দেওয়া নেই আর আমরাও জানি না। বলছে একটা ভর্তি ট্যাঙ্ক, কিন্তু কতটা জল ধরছে আমরা জানি না। ঠিক আছে, বলছে কি টিফিনে ভর্তি ছিল ট্যাঙ্কটা, কিন্তু টিফিনের সময় দেখা গেল কতটা জল খরচ হয়েছে? 1/4। ঠিক আছে, তারপরে বলছে ছুটির সময় দেখা গেল আরো 1/3, মানে টিফিনের সময় এতটা খরচ হয়েছিল আর ছুটির সময় এতটা খরচ হয়েছে, কত? 1/3। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো আপনি কি করে জানেন যে এখানটায় এই পর্যন্ত 1/3? এটা আমি আন্দাজে নিয়েছি। ঠিক আছে, আমরা মোট কত আছে সেটাও জানি না, জাস্ট আমরা এটা আন্দাজে নিয়ে নিলাম যে এতটা অংশ 1/4। ঠিক আছে, এইবারে বলছে কি ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে, মানে এতটা খরচা হয়ে গেছে, এখন জল কিছুটা পড়ে আছে, সেটা কত অংশ জল পড়ে আছে তোমাকে জিজ্ঞাসা করছে। এটাকে আমি আরো সহজ করে দিচ্ছি তোমাদের সামনে। ধরো একটা ক্যাডবেরি এনেছি, ক্যাডবেরিটাকে 5টা টুকরো করেছি, ক্যাডবেরিটাকে 5টা টুকরো, মানে কটা? 4টে ভাগ করবো, 3 4, 1 2 3 4 5টা। তুমি কি বলছে ওখানে প্রশ্নটা বলেছে একটা অংশ আমি নিজে খেয়ে নিয়েছি, দুটো অংশ আমার বাবাকে দিয়েছি, তাহলে তোমার কাছে পড়ে রয়েছে কত? তুমি বলবে কি 1 আর 1, 2 অংশ পড়ে আছে। তাহলে এখানেও ঠিক একই রকম, এতটা খরচা হয়েছে, এতটা পরবর্তীকালে খরচা হয়েছে, তাহলে এই দুটো কি করলাম? যোগ করে যেটা আছে, যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে মেন। তাহলে আমরা এখানে মোটটা জানতাম বলে সহজেই বলে দিয়েছিলাম, কত না 2। যদি না জানতাম তাহলে আমরা কি করতাম? এই যে মোট 5-এর সাথে আমরা 3 বিয়োগ করে দিতাম, তাহলে কত বেরিয়েছে? 2। তাহলে 2 অংশ আমি পড়ে আছে, তাহলে এখানে কি করতে হবে? এই দুটোকে যোগ করতে হবে, আর মোট যে জলটা আছে সেটা যেহেতু আমরা জানি না, তাই ধরে নেব কি 1। তাহলে 1 থেকে ওই দুটোকে বিয়োগ করে দিলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অবশিষ্ট জলের পরিমাণ। তাহলে এরপরে যে অঙ্কটা, এটাকে আমরা কিভাবে করব সেটা দেখব। বলছে টিফিনের সময় ট্যাঙ্কে জল ছিল, তাহলে আমরা লিখব টিফিনের সময় ট্যাঙ্কে জল ছিল। কতটা জল ছিল টিফিনের সময়? দেখে নি, এটা ঠিকঠাক ভাবে তুলতে হবে কিন্তু। 1/4 অংশ। আমরা সবসময় চেষ্টা করব এই অংশ ইউনিটগুলোকে, নাম্বারগুলোকে শেষে নিয়ে যাওয়ার। আর এটা কি বলছে? ছুটির সময় এত অংশ জল খরচ হয়েছে। তাহলে ছুটির সময় ট্যাঙ্কে জল ছিল কত অংশ? ছুটির সময় ট্যাঙ্কে জল ছিল 1/3 অংশ, 1/3 অংশ। ঠিক আছে, এই পর্যন্ত। অতএব মনে করি ট্যাঙ্কটিতে মোট জল ছিল 1 অংশ। যেহেতু এটা ভগ্নাংশের তাই ইউনিট দিচ্ছি কি অংশ। তাহলে কত অংশ জল ছিল? 1 অংশ। এইবারে আমি উত্তর কি চেয়েছে, প্রশ্ন যেটা চেয়েছে বলেছে সেইটার বেসিসে আমরা উত্তরটা লিখব। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে? অতএব ছুটির পরে ট্যাঙ্কে জল পড়ে আছে, এর সমীকরণে বসাবো। কি মোট কত ধরেছিলাম? 1, তাতে কতটা বিয়োগ করব? এই দুটো যোগ, মানে এটাতে আমরা খরচা করেছি তাই দুটোকে যোগ করে দিলাম। বুঝতে পারলে? তাহলে মোটটা আমরা কত করেছি? মোট ধরেছিলাম 1 থেকে আমি এইটাকে যদি আমার এই খরচাটাকে যদি বিয়োগ করে দিই, মোট খরচা তো এটা, তার মানে এই দুটো যোগে আছে, তাহলে বিয়োগ করে দিই, তাহলে আমার অঙ্কর উত্তর বেরিয়ে আসবে। তাহলে সমান চিহ্ন দিয়ে 1 বিয়োগ, এটাকে যদি আমি লসাগু করি, 4 3 কত? 12, 3 যোগ 4, তাহলে কত দাঁড়াচ্ছে? 1 মাইনাস 4 3 7, 12। ঠিক আছে, এটা বেরোলো। এইবারে এখানে ধরছে না বলে পাশেই আছি,
সমান সমান 1 মাইনাস, এবারে যেহেতু এটা নিচে কিছু নেই মানে কি আছে 1, ঠিক আছে, নিচে কিছু নেই মানে কি আছে 1। এবারে আমি ভাগ করছি, এই লসাগু করছি 12, 1 আর 12 এর মধ্যে লসাগু করলে কত হয় 12ই হয়, তাহলে 12 বসলাম, 12 আর এটা কত 7, তাহলে 7 7 8 9 10 11 12, 5/12 অংশ, এত অংশ জল পড়ে আছে। ঠিক আছে, পরের অঙ্কটা যাব। পরের অঙ্কটা যাব, এটা বি এর দাগের অঙ্ক ছিল, এবারে সি এর দাগের অঙ্কে যাচ্ছি। সি এর দাগের অঙ্ক, সি এর দাগের অঙ্কে বলছে আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার দুই বন্ধু আয়ুষ ও শাবানা আমার কেকের যথাক্রমে এত অংশ খেলো। কেকের বাকি অংশটা আমি খেলাম। মানে একটা কেক নিয়ে যাওয়া হয়েছিল, কেকের কিছু অংশ একজন খেয়েছে, কেকের কিছু অংশ আরেকজন খেয়েছে, ঠিক আছে। মোট কেক কত সেটা বলেনি, একই অঙ্ক, তাহলে মোট কেকটা ধরে নেব, কতজন খেয়েছে সেটা আমরা দেখছি। পড়ে রয়েছে মানে কি, যেটা পড়ে রয়েছে সেটাই তো আমি খেয়েছি, তাহলে যেটা পড়ে রয়েছে মানে কি জল যেমন পড়েছিল সেই অংশটা আমাকে বার করতে হবে। কে বেশি খেলো, এইবারে তিনখানা ভগ্নাংশ আমরা পাচ্ছি, এই তিনটে ভগ্নাংশের মধ্যে কোনটা বড় ভগ্নাংশ সেটা দেখলেই আমরা বলে দিতে পারবো যে কে বেশি খেয়েছে। তাহলে কি, আমার দুই বন্ধু আয়ুষ কেকের যথাক্রমে আয়ুষ খেলো, তাহলে এইভাবে লিখবো, আয়ুষ আয়ুষ কেক কেক পেল কত অংশ, কেক পেল, আয়ুষ কেক পেয়েছে 1/3 অংশ, যেটা সামনে থাকবে, যে নামের সামনে থাকবে, যে নাম থাকবে প্রথমে আর যে অংশটা থাকবে প্রথমে সেটা তারিখ। তারপরে আয়ুষ, এবারে বলছি কি শাবানা, শাবানা কেক পেল কতটা, 2/5 অংশ, 2/5 অংশ, ঠিক আছে। এরপরে বলছে কেকের বাকি অংশটা আমি খেলাম, তাহলে আমি কতটা খেলাম সেটা আমাকে আগে দেখতে হবে। তাহলে মনে করি মোট কেকটি 1 অংশ, অতএব আমি কেক পেলাম কত, 1 থেকে বিয়োগ করে দেবো কোনটা, এইটা 1/3 প্লাস 2/5 বিয়োগ করে দিলে যেটাই হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 1 বিয়োগ 5 3 15, 5 3 2 6, 1 বিয়োগ 15, 5 10 11, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 15 মাইনাস 11, তাহলে দাঁড়াচ্ছে কত 12, মানে 14/15 অংশ, এত অংশ কেক আমি খেলাম, ঠিক আছে। ঠিক আছে তাহলে, আচ্ছা ও এখানে 15/11 আছে, 15 মাইনাস 11 আছে, তাহলে 4 হবে, 4 11 না 14 না, 4/1/15, 4/15, ঠিক আছে। এরপরে কি বলছে, কে বেশি কেক খেলো হিসাব করি, কে বেশি কেক খেয়েছে আমাকে হিসাব করতে হবে। তাহলে আয়ুষ পেয়েছিল কতটা কেক, এতটা কেক, শাবানা পেয়েছিল কতটা কেক, এতটা কেক, তাহলে কে বেশি খেলো, তাহলে আমরা একটু লিখে নিই, আয়ুষের কত অংশ ছিল 1/3, শাবানা পেয়েছে কত 2/5, আর আমি পেয়েছি কত 4/15, আমি পেয়েছি কত 4/15, একটু দেখে নিই যে বোর্ডে ধরছে কিনা অঙ্কটা, 4/15, আচ্ছা ঠিক আছে 4/15, এটাকে আয়ুষ শাবানা, বাস এটুকুন একটু তুলে রাখলাম, কারণ এখানে জায়গাটা আমাকে বুঝতে হবে। প্রথম কোশ্চেনটার উত্তর হচ্ছে এইটা। তারপরে এইভাবে সাজাবো, আয়ুষ, ঠিক আছে, তারপরে শাবানা আর আমি,
কত পেয়েছে আয়ুষ? 1/3 শাওনা পেয়েছে 2/5 আর আমি পেয়েছি 4/15। তাহলে কে বেশি পেয়েছে আমাকে প্রশ্ন করেছে সেটা দেখতে হবে। যেমন ছোট বড় করেছি তেমনি ভাবে লসাগু দেখতে হবে। 3, 5, 15, 3, 5, 15। ওর পর থেকেই কিন্তু আমাকে এইভাবে কাজ করতে হবে, আর কিছু লিখতে হবে না। ওর পর থেকে আমি এইভাবে কাজ শুরু করছি। 3 একে 3, 5 করতে 5, 3 এর 5 15, এরকম দিয়ে 5 1 1 1, তাহলে 5 3 15, 5 3 15। লসাগু করার কিছু শর্ট ট্রিক্স আছে, যার মধ্যে একটা হচ্ছে এটা, বড় যে সংখ্যাটা আছে তার মধ্যে যদি দুটোই ভাগ চলে যায় তার মানে বড় যেটা আছে সেটাই হচ্ছে ওর লসাগু হবে। দেখো সেটাই লসাগু হচ্ছে 15। তাহলে 15 15 15, ঠিক আছে। 1 এর 3, 2 এর 5, 4 এর 15, গুণ 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 গুণ, ঠিক আছে। এবারে 15 করতে গেলে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে 5, 3 দিয়ে গুণ করবো আর 1 দিয়ে গুণ করবো, তাহলে 4, 2 3 6, 5 1 5। তাহলে সব থেকে বেশি পেয়েছি কে? এইটা না? দেখো 6/15। অতএব প্রশ্ন কি বলেছিল? প্রশ্ন যেমন বলেছিল তেমনি উত্তর লিখবো আমরা। কে বেশি কেক খেলো? তাহলে শাওনা বেশি কেক খেলো, শাওনা বেশি কেক খেলো, এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে না পারলে, কেউ যদি কোথাও বুঝতে না পারো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে এই জায়গাটা বুঝতে পারছি না। আচ্ছা, এটা কমপ্লিট হলো, মুছে দিচ্ছি। তোমরা একটু পজ করে নিয়ে করে নেবে, নাহলে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে। সি এর দাগে কমপ্লিট হয়ে গেছে, এবার ডি এর দাগ। ডি এর দাগ, আচ্ছা ডি এর দাগের অঙ্কে কি বলেছে? রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, ঠিক আছে। তার একটা কিছু পরিমাণ জমি আছে, সেই জমির কিছু অংশ সে চাষ করেছে, কিন্তু ওইদিকে তার প্রতিদ্বন্দ্বীকে উষা দেবী, সে কি করেছে? 15 বিঘা জমিতে 8 বিঘা জমিতে সে পাট চাষ করেছে। 15 বিঘার জমির 8 বিঘাতে সে চাষ করেছে কি? পাট চাষ। হিসাব করে দেখি রতনবাবু আর উষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছে। কত অংশ, ঠিক আছে। প্রথম কোশ্চেন, এখানে দুটো কোশ্চেন আছে, কত অংশে পাট চাষ করেছে আর কে কত পরিমাণ জমিতে, কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছে। তাহলে কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছে দেখতে গেলে আমাকে কি করতে হবে? সেই একই যেমন করেছিলাম এক্ষুনি তেমনিভাবে করতে হবে। তাহলে আমরা শুরু করি। রতনবাবু তার 15 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন। তাহলে রতনবাবু যা আছে প্রশ্ন বই থেকে তুলব। রতনবাবু 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন। দাঁড়িয়ে কি বলেছে? হিসাব করে দেখি কত অংশে পাট চাষ করেছেন। অতএব রতনবাবু পাট চাষ করেছেন কত অংশে? তাহলে মোট কত অংশ ছিল? 25 বিঘা, বসিয়ে দাও নিচে, 16 বিঘা উপরে, তাহলে এত অংশে। ব্যাস, একটা প্রশ্নের অর্ধেক হয়েছে, এখন অর্ধেক বাকি আছে, কারণ রতনবাবু আছে আর ওইদিকে আছে কি? উষা দেবী। উষা দেবী কতটা জমি ছিল? উষা দেবীর 15 বিঘা জমি ছিল। 15 বিঘা জমির মধ্যে কত বিঘা জমিতে চাষ করেছে? 8 বিঘা জমিতে। কত বিঘা? 8 বিঘা। 8 বিঘা জমিতে পাট চাষ করে। এগুলো যেহেতু লিখিত অঙ্ক, আমাকে এরকম লিখে লিখে করতে হবে, বা করেছেন লিখবো, করেছেন, নাহলে উষা দেবী খারাপ ভাবে, কারণ এখানে আমি এনাকে সম্মান দিয়েছি রতনবাবুকে, এখানে যদি সম্মান না দিই উষা দেবী খারাপ ভাববেন। তো উষা দেবী পাট চাষ করেছেন কততে? মোট কত ছিল? 15 বিঘা, তার মধ্যে কত বিঘা? 8 বিঘা, তাহলে এত অংশে। ব্যাস,
প্রথম অংশ প্রথম প্রশ্ন একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার। তারপরে কে বলছে কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছে, তাহলে সেই আবার এরপরে কি করব, রতন বাবু আর নিচে কি লিখবো, উষা দেবী। রতন বাবু কত, 16/15 25, আর এদিকে 8/15, ঠিক আছে। এবারে রতন বাবু এইটা, উষা দেবী এইটা, এর মধ্যে সবথেকে বেশি কে পাট চাষ করেছে সেটা তোমাকে দেখতে হবে। দেখে নি, লসাগু করি, 25 15, 5 দিয়ে দিবি, 5 5 25, 5 3 15, তাহলে আমরা এইভাবে করতে পারি 25 3 75, তাই তো, 5 5 25 25 25 3 75, তাহলে লসাগু হচ্ছে কত, 75 75, 8 15 16 25 গুণ 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 গুণ, এর মধ্যে 15 আছে, 15 সঙ্গে কত গুণ করলে, 5 3 15, 5 গুণ করলে 75 হয়ে যাবে। 25 আছে, কত গুণ করলে, 3 গুণ করলে, কারণ দেখো 5 5 25 কত পড়ে রয়েছে 3, তাই আমি 3 গুণ করে দিলে হয়ে যাবে। 5 8 40, 16 দিনে কত, 48, 16 দিনে 48, তাহলে সব থেকে বেশি পাট চাষ করেছে কে, দেখো তো 48 আছে উপরে আর নিচে আছে কত, 40, তার মানে সব থেকে বেশি পাট চাষ করেছে কত, কে, রতন বাবু। তাহলে আমরা কি লিখতে পারি উত্তর, কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছে, অতএব রতন বাবু বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। এই হচ্ছে অঙ্ক আমার শেষ। একটু দেখো, কিন্তু অনেক কিছু লিখতে হয়, সেই নাম হচ্ছে কি লিখিত অঙ্ক। আচ্ছা, এবারে আছে শুধু এই দাগের শেষ অঙ্ক, আর এটা করলেই আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে পুরো। এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কত দাগ, সেটা হচ্ছে ইয়ের দাগ। ইয়ের দাগে কি বলেছে, আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, এত মিটার একটা 15 মিটার আর একটা লম্বা সাদা ফিতে আছে, আমি তার থেকে 1/3 অংশ কি করে নিয়েছি, কেটে নিয়েছি। ধরো আমার 1/3 অংশটা এইটা 1/3, ঠিক আছে। কি বলছে, কত সাদা ফিতে পড়ে রইলো, কত সাদা ফিতে, কত অংশ সাদা ফিতে পড়ে রইলো, আর সেটা কত মিটার লম্বা, মানে এই যে 15টা আছে, 15 সামথিং ধরো এখানটায় আছে, ধরো 3 আছে, বাদ বাকি যেটা পড়ে রয়েছে সেটা কত। তার মানে তোমাকে এখানে কোশ্চেনে কি বলতে চেয়েছে, তোমার কাছে এত মিটার একটা লম্বা ফিতে আছে, তার মধ্যে থেকে তুমি এত অংশ কেটে নিয়েছো, তাহলে কত অংশ পড়ে রয়েছে, আর যে অংশটা পড়ে রয়েছে সেটা কত মিটার লম্বা, সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তো আমরা যেমনভাবে কাজ করি তেমনভাবে কাজ শুরু করব। তাহলে দেখো, আমরা জানি আমার কাছে মোট ফিতে কত, 15, কিন্তু আমরা ওটা ধরে কাজ করব না, কারণ ভগ্নাংশের অঙ্ক আমরা সবসময় এরকম এক ধরে নিয়ে করব, ঠিক আছে। তাহলে মনে করি মোট ফিতেটি 1 অংশ, মনে করি মোট ফিতেটি 1 অংশ, সেটা বাস্তবে কত, 15 মিটার, তাহলে তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো 15 মিটার, কোনো অসুবিধা নেই, 15 মিটার, ঠিক আছে। এইবারে এখানে দাঁড়িয়ে দিয়ে দাও। তারপরে তোমাকে বলেছে কি, আমি 1/3 অংশ কেটে নিলাম, তাহলে কেটে নেওয়া হয়েছে কত মিটার, কেটে নেওয়া হয়েছে কত মিটার, কেটে নেওয়া হয়েছে 1/3 অংশ, 1/3 অংশ, ঠিক আছে। এবারে তোমাকে কি বলছে, কত অংশ সাদা ফিতে পড়ে রইল, অতএব সাদা ফিতে পড়ে রইল কত অংশ, এই 1 থেকে এটা বিয়োগ দিয়ে দাও, 3, নিচে কিছু নেই মানে কি 1 আছে, 3 3 - 1 সমান কি 2/3 অংশ,
ঠিক আছে, 2/3 অংশ। এইবারে কি বলেছে, পরের কোশ্চেনটা বলছে সেটা কত মিটার লম্বা। এই যে 2/3 অংশটা এটা কত মিটার, ওই 15 মিটারের কত মিটার। তাহলে 2/3 অংশ কার কথা বলছে, 15 মিটারের, তাই তো। তাহলে আমরা এখানে লিখতে পারি 15 মিটারের 2/3 অংশ, অর্থাৎ 15 মিটারের 2/3 অংশ অংশ তার মানে কি 15 মিটার, দেখো 15 মিটারের এর আছে মাঝখানে, তাহলে কি 15 এর মানে কি গুণ 2/3, 3 × 5 = 15, তাহলে কত হচ্ছে 10। তাহলে এরপরে লিখবো অতএব 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 পড়ে থাকা সাদা ফিতিটির দৈর্ঘ্য বাস্তবে কত, 10 মিটার। যেভাবে নামিয়ে দিচ্ছি সেভাবে যদি পরীক্ষার খাতায় নামিয়ে দিয়ে আসতে পারো, ফুল মার্কস পাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর আজকের এই অঙ্কের মাধ্যমে আমরা এই পার্টটা কমপ্লিট করে ফেললাম। কোষে দেখি 1.3 আজকে পুরো শেষ হয়ে গিয়েছে। এর পরের দিন আমরা ধরবো সরল, মানে 1.1। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। নমস্কার।